হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো রোমন্থক প্রাণীতে রুমেনের কাজ কি কি। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে রোমন্থক প্রাণী যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি, এদের যে রুমেন থাকে, এই রুমেনের পরিবেশ কেন ঠিক রাখা জরুরি। কোনো প্রাণীর রুমেন যদি ঠিক না থাকে, তাহলে আমরা সেখান থেকে যত ভালো জিনিসই তাদের খাবার হিসেবে ব্যবহার করি না কেন, সেখান থেকে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো না। কাজেই রুমেনের কি কাজ এবং রুমেনটাকে কিভাবে ঠিক রাখা যায়, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আসুন আমরা দেখি রুমেন কি কি কাজ করে। 1 নাম্বার, ফার্মেন্টেশন। আমরা যে খাবারগুলো খাওয়াই আমাদের প্রাণীগুলোতে, এই খাবারটা রুমেনে গিয়ে সেটা ফার্মেন্টেশন হয়। ফার্মেন্টেশন হয়ে সেখান থেকে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যেটা এই রোমন্থক প্রাণীর এনার্জির প্রধান উৎস। এছাড়াও এখানে কিন্তু মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি হয়। 2 নাম্বার, স্টোরেজ। আমরা যখন আমাদের রোমন্থক প্রাণীগুলোকে বিভিন্ন খাবার উপাদান সরবরাহ করি, তখন প্রথমেই রুমেনটা এই খাদ্য উপাদানগুলোর একটা স্টোর হাউস হিসেবে কাজ করে। 3 নাম্বার, নিউট্রিশন অ্যাবজর্পশন। আমরা আমাদের প্রাণীগুলোকে তাদের খাবার উপাদান হিসেবে যা ব্যবহার করি, সেগুলো হজমের পর রুমেনের মাধ্যমে শরীরে শোষণ হয়। রুমেনের ভিতর পর্যাপ্ত পরিমাণে প্যাপিলি থাকে। এই প্যাপিলির মাধ্যমে খাদ্য উপাদানগুলো শরীরে শোষণ হয়। 4 নাম্বার, ডাইজেশন। হ্যাঁ, এটা হলো হজম প্রক্রিয়া। আমরা যে স্টার্চ, সেলুলোজ ইত্যাদি জাতীয় খাবার খাওয়াই, এই খাবারগুলো মূলত কিন্তু এই রুমেনেই ডাইজেশন হয়। আমাদের রুমেনের পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এই খাবারগুলা হজম হবে না এবং সেখান থেকে আমরা অপটিমাম যে রেজাল্ট, সেটা কিন্তু আমরা পাবো না। এখন আসি সিনথেসিস, অর্থাৎ রুমেনের ভিতরে কি কি তৈরি হয়। আমরা পূর্বেই বলেছি মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি হয়, কিছু ভিটামিন তৈরি হয়, যেমন বি কমপ্লেক্স। রুমেনের ভিতরে বি কমপ্লেক্স কিন্তু বিভিন্ন মাইক্রোবস তাদের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি করে। আরেকটা হলো ভিটামিন কে। এই ভিটামিন কেটাও কিন্তু রুমেনে তৈরি হয়। 6 নাম্বার, গ্যাস প্রোডাকশন। হ্যাঁ, এই টোটাল প্রক্রিয়ার মাধ্যমে রুমেনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অল্প পরিমাণ হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে রুমেন কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা প্রাণীর থেকে সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। কাজেই একটা রোমন্থক প্রাণীর রুমেনের পরিবেশ যাতে ভালো থাকে, এর জন্য আমাদেরকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রুমেনের পরিবেশ নষ্ট হলে আমরা যত ভালো প্রোডাক্টই তাদের খাবার উপাদান হিসেবে ব্যবহার করি না কেন, সেখানে যদি ডাইজেশন, অ্যাবজর্পশন ভালোভাবে না হয়, তাহলে কোনোভাবেই আমরা সেখান থেকে ভালো রেজাল্ট পাবো না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।